তিতা করলা এভাবে কুচি কুচি করে নিব। তিতা করলাটা ফাঁকি গেছে, বিচি দিয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখি একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা ফলো দিবেন। আসলে মানুষে বলে পেজ খুলে বইয়া থাকে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য। ফেসবুকে আরে ভাইয়েরা আপুরা বোনেরা, ফেসবুকে টাকা ইনকাম করা এত সহজ কথা না। আমি তো মনে করছি প্রথম ফেসবুকে টাকা ইনকাম করা সহজ, ভিডিও ছাড়া সহজ, লাইক কমেন্ট করা সহজ। এখন দেখি যে কিছু সহজ না, অনেক কষ্ট আছে। অনেক কষ্টের পরে সফলতা অর্জন করা হয়। যারা ভাগ্য ভালো, যারা পারে সফলতা অর্জন করতে, সুন্দর ভিডিও করতে জানে, বয়ে যেতে পারে, ওদের জন্য ওরা তাড়াতাড়ি 2-6 মাসে ভাইরাল হয়ে যায়। আর আমরা আজকে 2 বছর ভিডিও ছাড়ি, পেজ চালাই, এখনও সফলতা অর্জন করতে পারলাম না। ভাইরালের ফাঁসে দিয়ে যেতে পারলাম না, মনিশনও পাইলাম না, কিছু না। তো আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কাজ করেন, আমার মতন লাগে থাকেন। আমি এখনও সফলতা পাইনি, ভাইবার আশা আছে। আপনারা আমার মতো, আমার এই 2 বছর হয়ে গেছে, জানি না আরও কয় বছরে সফলতার মুখ দেখি, জানি না, কইতে পারি না। আল্লাহ তাআলা কী করে আমার সাথে, আমার ফেসবুক মামা কী করে জানি না। আমার ভিডিও আমার ফেসবুক মামার থেকে হয়তো ভালো লাগে না, সেই জন্য কারোর সামনে পাঠাই না। আমার তিতা করলা পুরা হয়ে গেছে, এখন চুলাই বসাই দিব। তো অনেকে তিতা করলা লবণ দিয়ে কষালে, আমি আজকে লবণ দিয়ে কষালবো না। আমি তো কখনো লবণ দিয়ে কষালি না, শুধু এমনি ধুয়ে ফেলি। আমি তিতা করলাগুলো ধুয়ে ফেলতেছি কীভাবে দেখুন। আপনারা তো লবণ দিয়ে হাতে কষালেন তিতা করলা, আমি লবণ দিয়ে হাতে কষালবো না। আমি এইভাবে ধুতেছি, এইভাবে ধুয়ে এইভাবে আমি ভাজি করবো, তিতা লাগবে না। লবণ দিয়ে অনেকে দেখি যে লবণ দিয়ে একবার কষালি ধোয়, তারপরে তিতা লাগে, তিতার জন্য খাওয়া যায় না। আমি ভাজি করলে তিতা লাগে না, আমার বৌমার হাতটাও তিতা লাগে না, আমার বৌমা ভাজি করে। আগে তো আমি রান্না বাড়া করতাম, এখন তো আমি রান্না বাড়া করি না, আমার বৌমা রান্না করে। আমার বৌমার হাতে এখন তিতা লাগে না।